নমস্কার। বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আপনি ভালো থাকুন, এটাই আমার কাম্য। চলুন আজকের কথায় যাওয়া যাক। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি আমাদের সমাজের এক রূঢ় বাস্তবতা। অথচ আমরা এই বিষয়ে তেমন একটা খোলামেলা আলোচনা করতে চাই না। কিন্তু আমি মনে করি এ বিষয়ে খোলামেলা আলোচনা হওয়া দরকার। আমরা আমাদের চারপাশে তাকালে এমন অনেক সম্পর্ক দেখি, কিংবা আমরা নিজেরাও অনেক সময় এমন সম্পর্কে জড়িয়ে পড়ি। আজ আমি কথা বলবো সেই মানুষগুলো নিয়ে, যারা অন্যের স্বামীকে নিজের প্রেমিক বলে ভাবেন। আর এই ভাবনাটি একজন মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে, এবং সবচেয়ে বড় ভুল হিসেবে প্রমাণিত হয় এ বিষয়ে। শুরুটা কি করে হয়, চলুন দেখি শুরুটা কিভাবে হয়। হয়তো আমরা অনেক সময় দেখি যে স্বামী স্ত্রীর মধ্যে একটা দীর্ঘদিনের যে সম্পর্ক, সে সম্পর্কে একটা একঘেয়েমি চলে আসে। হয়তো একজন অন্যজনের সঙ্গে প্রয়োজন ছাড়া তেমন একটা কথাই বলে না। এরকম একঘেয়েমি দূর করতে এই সম্পর্কগুলো তৈরি হয়। অনেকটা এটা টাইম পাসের মতো। হয়তো এরকম একঘেয়েমি জীবন আপনি যখন যাপন করছেন, তখন আপনার আশেপাশের কেউ, পরিচিত কেউ, অথবা আপনার অফিসের কোনো কলিগ, হয়তো তার সঙ্গে আপনি আপনার জীবনের এই সুখ দুঃখ শেয়ার করতে করতে তার সঙ্গে একটা ইমোশনাল বন্ড তৈরি হয়েছে। আর সেই ইমোশনাল বন্ড থেকেই এরকম সম্পর্কের জন্ম হয়। হয়তো আপনার সেই কলিগ আপনাকে বলছে যে, ভাবি, আপনাকে দেখলে তো মনেই হয় না আপনার বিয়ে হয়েছে। আবার আপনি বলছেন 3 সন্তানের মা আপনি, আশ্চর্য, বোঝাই যায় না। অথবা আপনাকে বলছে যে, ভাবি, আপনার মতো এমন মানসিকতার মানুষ যে পায়, তার জীবন সার্থক হয়ে যায়। অথবা আপনাকে বলছে যে, ভাবি, আপনি একদম আলাদা, আপনার মতো এমন আরেকজনকে দেখা যায় না। আমরা মানুষরা স্বভাবগত কারণেই আমরা প্রশংসা শুনতে ভালোবাসি। আমরা প্রশংসা শুনে একবারে বিগলিত হয়ে যাই। এই যে প্রশংসা অন্য কারো মুখ থেকে শোনা, এই বাড়তি প্রশংসা, এটা দেখে বোঝাই যায় না এটা কি আসল নাকি নকল। কারণ আমরা তো প্রশংসা শুনতে পছন্দ করি। আমাদের যারা সঙ্গী থাকে বা আমাদের পরিচিত পরিজন, তাদেরকে তো কখনো এরকম সুন্দর করে কথা বলতে দেখি না। আর এজন্যই মূলত আমরা বিগলিত হয়ে যাই। আর তখন আমরা তুলনা করি যে, আমার সঙ্গী বা আমার স্বামী, তিনি তো আমাকে এমনভাবে বলেন না। এরকম আমরা তুলনা করি, এবং আমরা তখন ভাবি যে, সেই মানুষটা বুঝি আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালো বোঝে, সবার চেয়ে বেশি বোঝে। এরকমভাবে আমরা চিন্তা করি। আর এই চিন্তা থেকেই তৈরি হয় আকর্ষণের চোরাবালি। অনেকের মনে হয় যে, সে বুঝি তার স্ত্রীর চেয়েও আমাকে বেশি ভালোবাসে, কিংবা এভাবে চিন্তা করেন যে, সেই মানুষটা তার বৈবাহিক জীবনে একদম সুখী নয়, তাই সে আমাকে ভালোবাসে, আর আমি তার আসল সঙ্গী। কিন্তু আপনার জন্য বলছি, শুরুটা মূলত এইভাবেই হয়। আপনাকে ফাঁদে ফেলার জন্যে
মানুষটি আপনাকে এসে তার স্ত্রী সম্পর্কে, তার স্ত্রীর প্রচুর দোষ, প্রচুর কুৎসা আপনার কাছে বলবে। তার স্ত্রীর অক্ষমতাগুলো বলে সে এবার আপনার প্রশংসা করবে, আপনার সক্ষমতাগুলো তুলে ধরবে। আর আপনি তখন এইভাবে ভাবতে শুরু করেন যে আপনি বুঝি তার স্ত্রীর চেয়েও আপনি তার কাছে প্রিয়। এখন আপনারা বলতে পারেন যে এটা কি শুধু ছেলেরাই এরকম ফাঁদে ফেলে, মেয়েরা ফেলে না? অবশ্যই ফেলে। মেয়েরাও এরকম উল্টো করে আপনাকে ফাঁদে ফেলতে পারে, মেয়েরাও। অর্থাৎ একই পদ্ধতি, নিজের সঙ্গীর বদনাম প্রথমে বলা, তারপর সেই মানুষটি যে অনেক নির্ভরযোগ্য, অনেক স্মার্ট এবং অনেক সুন্দর, এই বিষয়গুলো, এই প্রশংসাবাণীগুলো তুলে ধরা। মূলত আমরা এগুলো শুনেই আমরা একেবারে বিগলিত হয়ে যাই। কিন্তু আপনি একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, যিনি আপনার সাথে এখন প্রেমের অভিনয় করছে, সেই মানুষটা অলরেডি অন্য একটা কমিটমেন্ট বা প্রতিশ্রুতিতে আছেন, এবং তিনি অন্য কারো প্রতিশ্রুতি ভেঙে এখন আপনাকে ভালোবাসার কথা বলছেন। তার মানে তিনি তার এই দীর্ঘদিনের সঙ্গীর সাথে, পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। যে মানুষটি তার দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে বিশ্বস্ত থাকতে পারেননি, সেই মানুষটি আপনার সঙ্গে সারা জীবন বিশ্বস্ত থাকবেন, এই গ্যারান্টি আপনি পাচ্ছেন কোথায়? কোথায় পাচ্ছেন আপনি এই গ্যারান্টি? এখানে মূলত ভালোবাসা নয়, এখানে যেটা কাজ করে সেটা হচ্ছে নিষিদ্ধ কোনো কিছুর প্রতি দুর্বার আকর্ষণ। এটা আমরা যারা মানুষের একটা স্বভাবজাত ধর্ম। যদি তাকে কোনো কিছু নিষেধ করা হয়, নিষিদ্ধ কোনো কিছু হয়, তাহলে দুর্বার আকর্ষণ অনুভব হয়। এখানে সেই অনুভূতিটাই কাজ করছে, ভালোবাসা নয়। মূলত এই যে একজন বিবাহিত মানুষের সাথে সম্পর্ক থাকা, এটা থাকা মানে হলো সব সময় এই সম্পর্কটাকে লুকিয়ে রাখা। কারণ আপনারা প্রকাশ্যে কখনো হাত ধরে হাঁটতে পারবেন না। আপনি এই মানুষটিকে কোনো সামাজিক উৎসবে, অনুষ্ঠানে আপনার নিজের বলে পরিচয় করিয়ে দিতে পারবেন না। সবচেয়ে বড় যে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, সেটি হলো এই যে সামাজিক উৎসবগুলো, যে পার্বণগুলো, যেদিন মনে হবে এই মানুষটা আপনার পাশে থাকলে আপনার ভালো লাগবে, আপনি খুব সুন্দর করে সেজেছেন যে মানুষটির জন্য, আপনি চাইছেন সে মানুষটি আপনার পাশে থাকুক, কিংবা কোনো প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোনো বিপদ, আপনি চান যে মানুষটি আপনার পাশে থাকুক। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সেই সময়ে সেই মানুষটির কাছে অগ্রাধিকার পাবে তার পরিবার, তার পরিবারই পাবে অগ্রাধিকার। এটাই হয়। এবং আপনি যাকে মনে করছেন প্রেম, আপনি যে সম্পর্কটাকে ভালোবাসা মনে করছেন, তার কাছে হয়তো এই সম্পর্কটা একটা এস্কেপ বা একঘেয়েমি কাটানোর মাধ্যম। আপনি যাকে ভাবছেন আপনার প্রেমে দিওয়ানা, দিন শেষে সেই মানুষটি তার ঘরেই ফিরে যাবে, আর আপনি পড়ে থাকবেন একরাশ একাকিত্ব আর অপরাধ বোধ নিয়ে। মূলত এই ধরনের সম্পর্ক কখনো সম্মান বয়ে আনে না। যখন এই সম্পর্কটা জানাজানি হয়ে যায়, সমাজ তখন সেই পুরুষকে যতটা না বলে, সমাজ পারলে সবটুকু দোষ আপনাকে দিতে চেষ্টা করে, আপনার উপর চাপিয়ে দিতে চেষ্টা করে। আর তখন আপনার আত্মসম্মান ধুলোয় মিশে যায়,
আপনি আপনার পরিবারের কাছে, আপনি আপনার নিজের কাছে ছোট হয়ে যান চিরদিনের জন্য। মূলত এই যে একটি সম্পর্ক, এই সম্পর্ক আপনাকে সারাক্ষণ একটা অস্থিরতার মধ্যে রাখে। এজন্য আপনি আপনি কখনো এমনটা ভাববেন না যে অন্যের সাজানো সংসার ভেঙে আপনি আপনার সুখের সংসার বা সুখের ঘর তৈরি করতে পারবেন। এটা কখনো সম্ভব নয়। কারণ আপনি যদি অন্যের চোখের জলের কারণ হন, সেই চোখের জল প্রকৃতির রিটার্ন হিসেবে আবার আপনার কাছেই ফিরে আসবে। এটাই এটাই প্রকৃতির বিচার, ফিরে আসবে একদিন। তাহলে এই যে অবস্থা, এ থেকে উত্তরণের পথ কি? এ থেকে উত্তরণের পথ হলো আপনি আপনার নিজের মূল্য বুঝুন, নিজের মূল্যটা আপনি বুঝুন। আপনি কেন কেন কারোর সেকেন্ড অপশন হবেন? আপনি কেন কারোর বিকল্প হবেন? আপনি কেন আপনি কেন এক্সট্রা প্লেয়ার হবেন অথবা টাইম পাস? আপনি যেটাই বলুন না কেন, কেন আপনি সেটা হবেন? আপনি কি আপনি কি এতটাই মূল্যহীন? আপনি কি এমন একজনকে পাওয়ার যোগ্য নন যে কেবল আপনার, শুধু আপনার? আপনি যাকে নিয়ে গর্ব করে সবার সামনে দাঁড়াতে পারেন, আপনি কি সেরকম একজন মানুষকে পাওয়ার যোগ্য নন? মূলত এই যে এমন সম্পর্ক, এই সম্পর্ক যদি আপনি এই সম্পর্কের মধ্যে অলরেডি জড়িয়ে গিয়ে থাকেন, তাহলে আপনি আপনার নিজেকে এই প্রশ্নগুলো করুন যে আজকে আপনি যার জন্যে নিজের বর্তমানকে ছাড়তে প্রস্তুত, সেই মানুষটি কি তার বর্তমানকে ছাড়তে রাজি? আপনি নিজেকে প্রশ্ন করুন যে লুকিয়ে লুকিয়ে যে সম্পর্ক তৈরি হয়, যে প্রেম, সেটি কি আদৌ প্রেম, নাকি এটি সাময়িক একটি টাইম পাস? আপনি নিজেকে প্রশ্ন করুন যে আজ আপনি যার সংসার ভাঙছেন, কাল কেউ যদি আপনার সংসার ভাঙে, আপনার কেমন লাগবে? আর আপনি যদি এখনও এই ধরনের সম্পর্কে জড়িয়ে না থাকেন, কিন্তু আগ মুহূর্তে আছেন, অর্থাৎ দিন রাত আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় বা আপনার আশেপাশের কারো মুখ থেকে প্রশংসা শুনছেন, আর আপনি মনে মনে সেই মানুষটিকে নিয়ে ভাবতে শুরু করেছেন, তাহলে আপনাকে বলছি, আপনি এই প্রশংসা বাণী শুনে আপনি গলে যাবেন না। কারণ এই প্রশংসা, এটা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। এই প্রশংসা শুরুটা যত মিষ্টি হয়, এর শেষটা জীবন নষ্ট করে দিতে পারে। আপনাকে অনুরোধ করছি, আপনি সতর্ক হন। মূলত এই যে আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের জীবন অত্যন্ত মূল্যবান। আপনি নিজেকে ভালোবাসুন, আপনি আপনার ক্যারিয়ার এবং আপনার ব্যক্তিত্বের প্রতি ফোকাস করুন। আপনি এই অন্যের ছায়া হয়ে নিজের জীবনটাকে নষ্ট করবেন না। কারণ আমাদের এই জীবনটা, এটা আমরা একবারই পাই। এই জীবনটা অনেক সুন্দর। আপনি আপনি আপনার জীবনটাকে এই চোরাবালি থেকে মুক্ত করতে যেন সক্ষম হতে পারেন, সেজন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, আপনার মনে এতটুকু দোলা দেয়, তাহলে আমি মনে করব আমার পরিশ্রম সার্থক হয়েছে কিছুটা হলেও। আবারও দেখা হবে আগামী রবিবার অন্য কোনো ভাবনা নিয়ে। আপনি যদি মনে করেন ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন, আর সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশেই থাকুন।
আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সতর্ক থাকুন। শুভরাত্রি।